কিছু মানুষ নিভৃতিতে ছড়ায় আলো, কোনো দাবি নেই, নেই কোনো ক্লান্তি। আপন মহিমায় দেশের দায়িত্ব নিঃস্বার্থভাবে তুলে নেন নিজ কাঁধে। তেমনই এক স্বপ্নবাজ তরুণ রুহুল আমিন, যার কারণে এখন প্রতিদিন বিকেল হলেই প্রাণ ফিরে পায় জয়পুরহাট সার্কিট হাউস মাঠ। জমে ওঠে কাবাডি প্রশিক্ষণের ব্যস্ত আসর। জয়পুরহাট তেঘর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদা আক্তার নিয়মিত অনুশীলন করে তিনি জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক মঞ্চে। আমাদের বাহরাইনে একটা গেম হয়, তো ওখানে আমরা বোনস লাভ করছিলাম। তো এত কিছুর পিছনে একটাই বলতে চাই যে এই খেলার পিছনে, এত কিছু লাভ করার পিছনে আমাদের মোহাম্মদ রুহুল আমিন এর অবদান রয়েছে। রাশেদার মতোই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 30 থেকে 40 জন শিক্ষার্থী প্রতিদিন এই মাঠে ঘাম ঝরান। বিনা পারিশ্রমিকে তাদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন রুহুল আমিন। আমরাও চাই এখান থেকে ভালো প্রশিক্ষণ নিয়ে উচ্চ লেভেলে গিয়ে দেশের জন্য কোনো পদক নিয়ে আসতে। সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা হতো তাহলে আমাদের ক্ষেত্রেও একটু সুবিধা হতো এবং আমরা আরও ভালো খেলার দিকে উন্নত হতে পারতাম। আমরা 2023 সালে ইন্টার স্কুল ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং আমরা জয়পুরহাট জেলা আমাদের কোচের মাধ্যমে আমরা এখানে প্র্যাকটিস করে থাকি। আমাদের জীবনের লক্ষ্য আমরা বড় কিছু হতে চাই। ইনজুরির কারণে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেও থেমে থাকেননি তিনি। নিজের অপূর্ণ স্বপ্ন থেকেই আজ তিনি গড়ে তুলেছেন নতুন প্রজন্মকে। আমি জেলা টিমে খেলার সময় একটা ইনজুরির কারণে আমি জাতীয় পর্যায়ে যেতে পারিনি। বিনা পারিশ্রমিকে আমি জয়পুরহাট জেলা কাবাডি একাডেমির নিজেই একজন প্রতিষ্ঠাতা হই। সাবেক ক্রীড়া সংগঠক বা সাবেক জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি আমাদের লেবু স্যার, এবং আমি এই যে বিনা পারিশ্রমিকে আমি যে প্লেয়ারগুলোকে প্র্যাকটিস করাই, তাদের আমার একটা লক্ষ্য যে তারা এখান থেকে প্র্যাকটিস করে ভালো পর্যায়ে যাবে এবং জাতীয় পর্যায়ে খেলার জন্য তাদেরকে আমি তৈরি করেছি। ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে জেলা থেকে উঠে আসবে প্রতিভাবান খেলোয়াড়। রুহুল আমিন যে কাবাডি কোচ আছে, স্বেচ্ছা নিরসনভাবে তারা একাডেমিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আসলে এর মতো সংগঠন আমি খুব কম দেখেছি। এরকম সংগঠকরা আছেন জন্যই আমাদের জয়পুরহাট জেলায় কাবাডি একটা ভালো ফলাফল করছে। আমি আশা করছি এই একাডেমির যে মেয়েরা এখানে যে তারা অনুশীলন করছে, এই সমস্ত মেয়েরা আমাদের খুব অতি ভবিষ্যতে আমাদের জাতীয় পর্যায়ে আমাদের কাবাডি টিমকে নেতৃত্ব দিবে। রুহুল আমিনের স্বপ্ন আর পরিশ্রমে জয়পুরহাটের এই ছোট মাঠেই হয়ে উঠবে ভবিষ্যৎ তারকাদের বড় মঞ্চ। আব্দুল্লাল মামুন, স্টার নিউজ, জয়পুরহাট।